দর্শক, খুবই দুঃখজনক একটি খবর। শিরোনামটা বলি। সপ্তাহখানেক আগে করেন ধর্ষণ মামলা, পরে ঝোপে মিলল সেই যুবকের মরদেহ। সেই যুবকটি আসলে মন্টু চন্দ্র দাস, বয়স ৩৫। বরগুনার পৌরসভার কালীবাড়ি এলাকার ঝোপ থেকে মন্টু চন্দ্র দাসের কাদামাখা মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বরগুনার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি নামক স্থান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মন্টু চন্দ্র দাস বরগুনা পৌরসভার করইতলা এলাকার মৃত জয়েশ্বর দাসের ছেলে। তিনি বরগুনা পৌর মুরগি বাজারে জৈনিক জাকিরের দোকানের কর্মচারী ছিলেন। ঘটনাটা হলো এরকম যে সপ্তাহখানেক আগে মন্টু চন্দ্র দাস একটা মামলা করছে। তার ৭ বছরের যে স্কুল পড়ুয়া মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, এই অভিযোগে মন্টু চন্দ্র দাস মামলা করছে। এখন ধারণা করা হচ্ছে যে এবং মামলা করার পরে প্রধান আসামি তাকে আটক করে পুলিশ, এবং সে ইতিমধ্যে এখন কারাগারেও আছে। কিন্তু এই মামলার ১ সপ্তাহ পর মূল আসামি কারাগারে, কিন্তু ১ সপ্তাহ পরে মন্টু চন্দ্র দাস হলো হত্যাকাণ্ডের শিকার হলো। কি ধারণা হইতে পারে? দুইটা হইতে পারে। যে এই মামলা করার কারণে যে ভিকটিম, প্রধান ভিকটিম আসামি, সে অত্যন্ত পাওয়ারফুল। সে হয়তো ক্ষুব্ধ হয়ে টাকা দিয়ে মন্টু চন্দ্র দাসকে হত্যা করিয়েছে। মন্টু চন্দ্র দাস যেহেতু একজন নিরীহ কর্মচারী, একটা দোকানের কর্মচারী হিসেবে কাজ করতো, সুতরাং টাকা পয়সা দিয়ে এরকম পৃথিবী থেকে উধাও করলে দুইটা লাভ। যে প্রধান আসামি, সে তাকে অভিযুক্ত করা যাবে না এই হত্যাকাণ্ডের দায়ে। আবার এই মামলাটাও চলতে পারবে না, যেহেতু মন্টু চন্দ্র দাস পৃথিবী থেকে বিদায় নিল। ফলে যে মামলা করেছে সেই নাই, ফলে প্রধান আসামি হয়তো বেঁচে যেতে পারে। এটা হতে পারে, অন্য কোনো ঘটনা কি না সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু ঘটনাটা কত বড় দুঃখজনক। নিজের মেয়ে ক্লাস 7-এ পড়ে, সে ধর্ষণের শিকার হয়েছে, সে মামলা করেছে। সেই মামলার বিচার চাওয়ার জন্যই তো মামলা। সেই বিচারটা কি হলো? মন্টু চন্দ্র দাস নিজেই হত্যাকাণ্ডের শিকার হলো। এখানে বলা হচ্ছে, নির্ধারিত সময় অর্থাৎ কাজ শেষ হওয়ার পর বাড়িতে না আসায় মন্টুর মোবাইল ফোনে কল দিয়ে বাড়ির পেছনে পুকুর পাড়ে মোবাইলের আওয়াজ শুনতে পান তারা। অর্থাৎ মোবাইলটা পড়েছিল। তারপর যেহেতু বাড়ি ফিরছে না মন্টু চন্দ্র দাস কাজ শেষ হওয়ার পর, তার স্বজনরা তাকে কল করে, তখন মোবাইলের আওয়াজ শুনতে পায় তারা। পরে সেখানে গিয়ে মন্টুর মরদেহ দেখতে পান। এ সময় মন্টুর পরনে কাপড় ছিল ভেজা, হাতে কামড়ের দাগ এবং সারা শরীরে কাদা মাখা ছিল। পরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বগুড়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। এই হচ্ছে কাহিনী। দর্শক, বোঝেন যে ধর্ষকরা কত পাওয়ারফুল এবং কত হিংস্র, যে তারা ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি। কেন মামলা করলো? সেই কারণে তার একটা পাল্টা প্রতিশোধ নিল। মেয়ের বাবার জীবনটাও কেড়ে নিল। মেয়ে ধর্ষিত হলো আর বাবার জীবনটা কেড়ে নিল। এই হচ্ছে আমাদের সমাজ। দর্শক, এই জন্য বারবার বলি যে একটা ধর্ষণের মহামারী চলছে বাংলাদেশে, এবং সেই মহামারীর বিরুদ্ধে জনগণ লড়াই করছে। প্রতিনিয়ত ঘটনাগুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসছি, যাতে মানুষের মধ্যে একটা ঝাঁকুনি তৈরি হয় এবং এই ধর্ষকদের বিরুদ্ধে একটা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই প্রতিরোধ গড়ে তোলা না হলে আমাদের পরিবারের, আমাদের নারীদের, আমাদের কন্যা সন্তানদের জীবন, ইজ্জত, সম্ভ্রম আর নিরাপদ থাকবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।